नमस्कार बंधुरा रमा कुकिंगे सकलके स्वागत जानाई। आज तैरी करेছি निरामिष चकलेट केक। बाड़ीते खूब सहजेই এই রকম चकलेट केक तैरी करते पारेन। घरे थाका उपकरण दिए खूब साधारणभावे चकलेट केकटा बानिয়েছি। এই কেকটা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বা চা কফির সাথে কেকটা বানিয়ে নিতে পারেন। তো চলুন কেকটা বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক। কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি পুরো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে 1 কাপের বেশি একটু গুঁড়ো চিনি আছে, দিয়ে দিচ্ছি। এখানে 60 ml এর কম সাদা তেল আছে, দিয়ে দিচ্ছি। ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যাতে গলে যায় আমি 5 থেকে 10 মিনিটের মতো একটু এটাকে রেখে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো চেলে নেব। শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কোকো পাউডার, 1-2 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি চালনি দিয়ে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। লিকুইড মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো এই শুকনো উপকরণগুলো। খুব হালকা হাতে এটাকে মেশাতে হবে। বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আরেকটু লিকুইড দুধ অ্যাড করছি। অল্প অল্প দেবো আর এটাকে নাড়াবো। আর একটু দুধ দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। পুরোটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি চারিপাশে, আর একটা সাদা পেপার গোল করে কেটে নিয়েছি, একটু তেল ব্রাশ করে রেখেছি। এর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেবো। মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে কিছুটা নুন দিয়ে রেখেছি, নুনটা গরম করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়েছি। এবার আমি কেক মোল্ডটার মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। প্রেসার কুকারের গার্ডারটা খুলে নিয়েছি, শুধু এই উপরের ছিপিটা আছে। প্রেসার কুকারটা একদম টাইট করে লাগিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে নিয়েছি। এবার আমি কেকের মধ্যে দিয়ে দেবো কিছু চকলেট। এটা ডার্ক চকলেট আছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আবারও 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক নিয়েছি, টুথপিক নিয়ে আমি দেখে নেব। টুথপিকের গায়ে এখনো একটু কেকটা একটু লেগে যাচ্ছে, তার মানে আর একটু হবে। আমি আবারও প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আরো 5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। কেকটা পুরোপুরি হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার পুরো কেকটা হতে একদম 25 মিনিট লেগেছে। এবার কেক মোল্ডটা এখান থেকে তুলে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, ঠান্ডা করে নেব। কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি দিয়ে চারিপাশে একটুখানি এরকম করে কেটে নেব। এবার একটু উল্টে নিচ্ছি, কাগজটা তুলে নিচ্ছি। যে কোনো সময় কেক খেতে ইচ্ছা করলে এইরকমভাবে কেক বানিয়ে নিতে পারেন। নিরামিষ চকলেট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।